আজকে আমি গাজরের হালুয়া বানাবো। তার জন্য এখানে 1 কেজি গাজর নিয়েছি। এবার খুব সুন্দর করে খোসা ছাড়িয়ে নিব। আমার মেয়ে বাদবাকি সবগুলোর খোসা ছাড়িয়ে দিয়েছে, দুটো রেখে দিয়েছে, যেই দুটোর খোসা আমি এখন ছাড়িয়ে নিচ্ছি। আমি গাজরের হালুয়া ফার্স্ট টাইম বানানোর চেষ্টা করছি। এর আগে আমি শুধু খেয়েছি, কিন্তু কখনো বানাইনি। আমি যেহেতু ফার্স্ট টাইম ট্রাই করছি বানানোর, তাই আমার উচিত ছিল এখানে পরিমাণে খুব কম নেওয়া গাজর, কেননা প্রথমবার যেহেতু কেমন হয় বলা তো আর যায় না। কিন্তু আমার নিজের উপরে কনফিডেন্স সবসময়ই বেশি থাকে, আর ওই কনফিডেন্সের জোরেই আমি খুব বেশি নিয়ে ফেলেছি। এবার দেখা যাক কি হয়। ওকে, এবার আমি একটা কমেন্ট পড়ব। এমডি জাহিদ ভাইয়া লিখেছে, আপু আপনার ভিডিও আমার খুব ভালো লাগে, সবসময় আপনার নিউ পোস্টের জন্য অপেক্ষায় থাকি। আপনার এই কমেন্টটা আমার খুব বেশি ভালো লেগেছে। আমি খুব ছোট একটা মানুষ, একটু একটু ভিডিও বানানোর চেষ্টা করি। আসলে আমার ভিডিও বানাতে ভালো লাগে, তার জন্য ভিডিও বানাই। যখন দেখি কেউ সাপোর্ট করছে, আমার ভিডিওকে অ্যাপ্রিসিয়েট করছে, আমার ভীষণ ভালো লাগে। আমি নিজেকে ছোট বলেছি বয়সের দিক দিয়ে না, এই কন্টেন্ট বানানোর দিক দিয়ে আমি খুব ছোট শিশু, কিছুই জানি না। দুধ খুব সুন্দর করে জাল করে নিয়েছি। এবার এর ভিতরে গ্রেট করে রাখা গাজর দিয়ে দিব। আমি যখন গাজর গ্রেট করছিলাম, গাজর গ্রেট করতে করতে আমি একটা গাজর খেয়েও নিয়েছি। এ পর্যায়ে আমি 2-3 চামচ পাউডার মিল্ক দিয়ে দিচ্ছি, যাতে করে হালুয়ার স্বাদটা আরো বেড়ে যায়। এবার আমি এতে কিছু ড্রাই ফ্রুট অ্যাড করে দিব। আমার কাছে যেগুলো ছিল আমি ওগুলোই দিয়েছি, কেউ চাইলে এখানে আরো বেশি দিতে পারে। ফার্স্ট টাইম রান্নার অভিজ্ঞতা থেকে আমি যে জিনিসটা রপ্ত করেছি সেটা আমি সবাইকে বলি, যেহেতু আমার ভুল হয়েছে আরেকজনের যাতে না হয়। গাজরের ছিলকা ছিলার আগেই ধুয়ে নিবেন, না হলে প্রচুর পানি বের হবে, আর ওই পানি শুকাতে শুকাতে দেখা যায় অনেক সময় নরম হয়ে যাবে। হালুয়া দেখতে কেমন হয়েছে অবশ্যই বলবেন।